মৌলভীবাজারের হাকালুকি, কাউয়া দিঘি ও হাইলহাওরের চারপাশে বোরো ধানের সমাহার। তবে বোরো ধানে হানা দিয়েছে চিটারোগ, টানা খরা, অনাবৃষ্টি এবং নিম্নমানের কীটনাশক ও সারের কারণে হাওরের জমিতে ধান পোকা ও চিটার কবলে পড়েছে। বোরো ধানের প্রতিটি ছড়ায় পর্যাপ্ত ধান দেখা গেলেও সেই ধান কাটার পরে দেখা মিলছে চিটার। ফলে হুমকির মুখে হাওরপাড়ের বোরো ধানের ফলন। সদর উপজেলার পাড়া শিমইল গ্রামের কৃষক শিপু মিয়া কাউয়াদিঘি হাওর এলাকায় প্রায় ২০ বিঘা জমিতে করেছেন বোরো চাষ, কিন্তু ধান কাটার পর তাতে শীষ না থাকায় জমির আইলেই রেখে দিয়েছেন। আমার ভিতর আমি ধান খেতে হাওরের মাটিতে গেছি, আমার নাই ফসল, আমি নিরুপায় বইতাছি। শিপুর মতো এ অঞ্চলের অন্য চাষিরাও সরবরাহ করা কীটনাশক ও সারের নিম্নমান এবং কৃষি বিভাগের গাফিলতিকে দায়ী করলেন। কৃষি অফিসে গেছিলাম, এটির লগে যোগাযোগ করার জন্য আমরা পরামর্শ দেওয়ার লাগি আমরা কোনো দিক নির্দেশনা পাইছি না, এই জন্য আর একটু বেশি আমরা মাইর খাইছি খরার কারণে। এবারও কিছু মরা ধরছে, যদি মরা না ধরতো ইনশাআল্লাহ আমরা ভালো ফসল পাইলাম। অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধেও। কৃষকরা বলছেন, পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো সেচের ব্যবস্থা করলে প্রায় ১০০ একর জমির ধান চিটা থেকে রক্ষা পেত। প্রথমবার দেখছি যে ক্যানেলের সমস্যা, ক্যানেলের পানি ঠিক মতো বন্টন করে যাইতো, পারছে না দেখে আমরা এই সমস্যা। ২৯ ধান বা টাইপের ধান এগুলো ডাকমরা বেশি, আর এবার খামদারও রোজ বেশি, আপনার ৭০০ টাকা রোজ, খানি টাইম লিয়ে আপনার ১,১১০০ টাকা রোজ পড়ে। এই কারণে আমরা গৃহস্থ আপনার অনেক লুজারে আছি। এছাড়াও শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং হঠাৎ বৃষ্টি হলে ধান কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড কৃষকদের অভিযোগ অস্বীকার করে ধান চাষের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানালেন। আর কৃষি কর্মকর্তা বলছেন, ধানে চিটা রোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কৃষি বিভাগের কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। শেষ মৌসুম শুরুর আগে সবগুলো খালি আমরা সংস্কার করছি। এখানে যেটা হচ্ছে, আমাদের যে বিভিন্ন ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপগুলো আছে, এগুলোকে আমরা নতুন করে রিফর্ম করার চেষ্টা করতেছি, কারণ এগুলোর মধ্যে রিফর্ম না থাকার কারণে আমরা পানি ডিস্ট্রিবিউশনটা আমাদের জন্য সমস্যা হচ্ছে। সেই বিষয়টা আমরা আলোচনা চেষ্টা করতেছি সমাধান করার জন্য। পিআই স্টেজে থাকে পেনিক্যাল ইনিশিয়েশন, তখন যদি তারা ইউরিয়া দেয় তখন সেক্ষেত্রে একটু চিটা হতে পারে। আর এমনি এবছর কুল ইনজুরির কারণে চিটা হওয়ার আমাদের রিপোর্ট নাই। তারপর আমরা মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আমরা তাদেরকে অবশ্যই এই পরামর্শ দেবো যাতে করে কৃষকরা এ ধরনের ক্ষতির সম্মুখীন যেন না হয়। জেলায় এবছর ৬২,১৪০ হেক্টর বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বিপরীতে আবাদ হয়েছে ৬২,২৪০ হেক্টর। এখন মৌলভীবাজার।